আসসালামু আলাইকুম। ইয়াসির আলী তার দৌড়ের বাঁধ ভাঙলেন, কিন্তু তার সেই দৌড়ের বাঁধ ভাঙা ম্যাচে জিততে পারলেন না, কারণ সেখানে দাঁড়িয়ে আছেন সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে থাকবেন সেখানে তো একটা আশাই থাকতে পারে সেই দলের। তবে সেই আশাটা এত বেশি হবে সেটা হয়তো ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্টই বুঝে নাই। তার সাথে ফাহিম আশরাফ পাকিস্তানের এই রিক্রুট এবার খেললেন বরিশালের হয়ে দুর্দান্ত একটা ইনিংস, এবং সেই ইনিংসের কল্যাণে মূলত জিতে গেল ফরচুন বরিশাল 198 রানের মতো বড় স্কোর চেঞ্জ করে। সেই স্কোর চেঞ্জ করতে গিয়ে বরিশাল শুরুতে কিন্তু দুঃখছিলই। ফার্স্ট 14-15 ওভার পর্যন্ত কিন্তু ম্যাচটা এই দুর্বার রাজশাহীর কাছেই ছিল, কিন্তু পরবর্তীতে মাহমুদুল্লাহ উঠলেন, রান বাড়ালেন, সাথে শাহিন শাহ আফ্রিদি এসে ছোট্ট একটা ক্যামিও খেললেন। তারপর আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ এসে তো একদম বিধ্বংসী হয়ে গেলেন। সেই বিধ্বংসী ইনিংসের কারণে জিতে গেল ফরচুন বরিশাল, এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে সুন্দরভাবেই তারা শুরু করলো এবারের বিপিএল। কিন্তু ম্যাচের শুরুতে আপনি দেখবেন আজকে ইয়াসির আলী রাব্বিকে নিয়ে যদি বলেন তাহলে এক্সট্রা অনেক কিছুই বলা যাবে। ইয়াসির আলী রাব্বি দীর্ঘদিন থেকে জাতীয় দলের কাছেই ছিলেন, কিন্তু জাতীয় দলে কখনোই নিজেকে মেলে ধরতে পারেন নাই। এমনকি এর আগে যতটা বিপিএল গেছে প্রত্যেকটা বিপিএলেই কিন্তু তিনি ছিলেন একদম পুর পারফর্মার। প্রত্যেকটা বিপিএলে তার পারফরমেন্স ছিল একদম যা ইচ্ছে তাই। তার উপর আশা হারিয়ে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার উপর আশা হারিয়ে ফেলেছিল। বাংলাদেশি ফ্যানরাও তাকে লর্ড বলা হতো, তাকে অনেক ধরনের অনেক উপাধি দিয়ে আখ্যায়িত করা হতো। কিন্তু সেই ইয়াসির আলী রাব্বি এই 2025 বিপিএল এর শুরুর ম্যাচে এসে হয়তো দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আসলে ইয়াসির আলী রাব্বি চেঞ্জ হয়ে গেছেন। ইয়াসির আলী রাব্বি পরিবর্তন ঘটিয়েছেন তার খেলার স্টাইলে, তার ইনিংস বিল্ড আপের ক্ষেত্রে তিনি মনোযোগী হয়েছেন। যেমন আজকে তার যে ইনিংসগুলো সেগুলো তার বিগ হিটিং ক্যাপাসিটি বা বিগ হিটিং এবিলিটি অনেক আগে থেকেই বলেছিল সবাই, কিন্তু সেটা কখনো দেখাতে পারেন নাই, কিন্তু আজকে তিনি দেখালেন। ফরচুন বরিশালের বোলারদেরকে যেভাবে পিটালেন, যেভাবে ছক্কা হাঁকালেন, সেটা ছিল অবিশ্বাস্য, দেখার মতো। ভালোই লেগেছে ইয়াসির আলী রাব্বির ইনিংসটা দেখতে। সেই ইয়াসির আলী রাব্বির কাছ থেকে এরকম পারফরমেন্স তো সবাই চাইবে, কারণ ইয়াসির আলী রাব্বির উপর যত আস্থা, যত ধরনের আশা দেখাচ্ছিল শুরুতে সবাই, সেই আস্থার প্রতিদান দিতে পারেন নাই। বিপিএল এর মাধ্যমেই তার উত্থান করেছিল, কিন্তু পরবর্তীতে হারিয়ে ফেলেন নিজেকে। এবার হয়তো তাকে নিজের সামনে আরো বড় কিছু করে দেখানোর সুযোগ। আজকের ম্যাচে তার 94 রানের, নটার 94 রানের ইনিংসটা হয়তো তার কাছে স্পেশাল। তার কাছে এই ইনিংসটা হতে পারে তার ক্যারিয়ার সেরাও, কিন্তু সেই ইনিংসটা আরো বেটার হতো, ভালো লাগতো যদি তার দলটা জিততো। বিপিএল টি-20 ক্যারিয়ারেও তার এটা বেস্ট স্কোর। তাহলে বুঝতে পারতেছেন এই ইয়াসির আলী রাব্বির এই ইনিংসটা তার কাছে কতটা গুরুত্ব। কিন্তু সবচেয়ে মজার হলো ফরচুন বরিশালে শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ দুই পাকিস্তানি এবং কাইল মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার যে ধরনের খেলা দিলেন, মানে তাদের বিদেশি যে প্লেয়ারগুলো রয়ে রেখেছে তারা দলে নিয়েছে মোহাম্মদ নাবি সহ প্রত্যেকটা প্লেয়ার কার্যকরী। বিদেশি প্লেয়ার যারা তারা 100-এ 100। সো এই ফরচুন বরিশালকে হারাতে হলে এক্সট্রা অর্ডিনারি ভালো কিছু খেলতে হবে।